নমঃ শিবায়। বন্ধুরা, আমার প্রিয় নবদ্বীপ তোমাকে স্বাগত জানায়। ভারতবর্ষে যে কয়েকটি জাগ্রত মন্দির রয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো দেবাদিদেব মহাদেবের তারকেশ্বর মন্দির। এমনটা মনে করা হয় যে এই মন্দিরে যদি কোনো ভক্ত মানত করে বাবা ভোলানাথের পূজা করে থাকে তাহলে তার মনস্কামনা নিশ্চিত রূপে পূরণ হয়। ওম নমঃ শিবায়। তাই দূর দূরান্ত থেকে এই তারকেশ্বর মন্দিরে ভক্তের আনাগোনা লেগেই থাকে। বিশেষ করে এই শ্রাবণ মাসে প্রত্যেকটি দিন, শিবরাত্রির দিন, চৈত্র সংক্রান্তির দিন এবং প্রত্যেক সোমবার দিন লক্ষাধিক ভক্তের উপস্থিতি লক্ষ্য করা যায় বাবা তারকেশ্বর শিব মন্দিরে। ওম নমঃ শিবায়। কি এমন রয়েছে এই প্রাচীন শিব মন্দিরে? কেনই বা এখানে দেশ বিদেশ থেকে বিপুল ভক্তের সমাগম হয়? এই সকল গোপন রহস্য আমি রবি আজ তোমাদের সামনে উপস্থাপন করব। এই গোপন রহস্য শোনার আগে ওম নমঃ শিবায়। তাহলে এখন আসল কথায় আসা যাক। বন্ধুরা, বর্তমানে পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে এই জাগ্রত শিব মন্দিরটি অবস্থিত। শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সমগ্র পৃথিবীতে এই শিব মন্দিরটি অন্যতম জনপ্রিয় একটি শিব মন্দির। ওম নমঃ শিবায়। কলকাতা থেকে যার দূরত্ব মাত্র 60 কিলোমিটার। ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে এই ধরনের শিব মন্দির খুবই কম দেখা যায়। মূল মন্দিরের সম্মুখে রয়েছে একটি নাট মন্দির। সেখানে বাবার ভক্তরা বসে তাদের মনের কথা ভগবান শিবের কাছে বলে থাকেন। ওম নমঃ শিবায়। মন্দিরের উত্তর দিকে রয়েছে একটি পুকুর, যাকে বলা হয় দুধ পুকুর। এমনটা মানা হয় যে পূর্ণ বিশ্বাস ও ভক্তির সঙ্গে এই পুকুরে ডুব দিয়ে স্নান করলে ভক্তজনের সকল মনস্কামনা পূরণ হয়, বিভিন্ন রোগ ব্যাধির প্রকোপ থেকে আরোগ্য লাভ হয়। ওম নমঃ শিবায়। মন্দিরের পাশেই রয়েছে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণের মন্দির। এরই সাথে রয়েছে এক অপূর্ব সুন্দর কালী মন্দির। বন্ধুরা, তারকেশ্বরে এই শিব মন্দিরের উৎপত্তি যথেষ্ট রহস্যময়। ওম নমঃ শিবায়। এই মন্দিরের শিবলিঙ্গকে স্বয়ং ভূও বলা হয়, কারণ তারকেশ্বরের তারকনাথকে অর্থাৎ বাবার এই শিবলিঙ্গকে কেউ নির্মাণ করে স্থাপন করেনি। গঙ্গার পলিভূমিতে এই ধরনের পাথর পাওয়াই অসম্ভব। সেই কারণে এমনটা গণ্য করা হয় যে দেবাদিদেব মহাদেব শিব স্বয়ং আবির্ভূত হয়েছিলেন। ওম নমঃ শিবায়। মন্দিরের মধ্যে স্বয়ং ভূ শিবলিঙ্গের অস্তিত্ব যেমন রয়েছে, তেমনি অধিষ্ঠান করেছেন স্বয়ং বাসুদেব। অনেকের মতে তিনি আসলে ব্রহ্মা। ওম নমঃ শিবায়। বাবা মহেশ্বরের কিছু দূরে নন্দীভিঙ্গের অবস্থান দেখা যায়। এই তারকেশ্বরের তারকনাথকে এই কারণে দ্বাদশ চতুর্লিঙ্গের অন্যতম বলেও গণ্য করা হয়। ওম নমঃ শিবায়। হ্যালো বন্ধুরা, এই মন্দিরে বাবা ভোলানাথের পূজার সূচনাও যথেষ্ট রহস্যময়। ইতিহাসের পাতা উল্টালে তারকেশ্বর মন্দিরের উৎপত্তি সম্পর্কে জানা যায় যে 1729 সালে রাজা বিষ্ণুদাসের ভাই এই শিব মন্দিরটি স্থাপন করেছিলেন। অযোধ্যা থেকে বিষ্ণুদাস তারকেশ্বরের রামনগর গ্রামে অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকে বসবাস করতে শুরু করেন। প্রতিদিন যখন জঙ্গলে ফল মূল মধু সংগ্রহ করতে যেতেন তখন তিনি দেখতেন একটি কালো পাথর পড়ে রয়েছে এবং অদ্ভুতভাবে কয়েকটি গরু রোজ সেই পাথরটিকে দুধ পান করাচ্ছে। এই দৃশ্য দেখে অনেকটাই অবাক হন বিষ্ণুদাস। পরে তিনি স্বপ্নাদেশ পান। স্বয়ং দেবাদিদেব মহাদেব তাকে স্বপ্নে আদেশ দিয়ে বলেন, তারকেশ্বরের কাছে জঙ্গলের গভীরে যে শিবলিঙ্গটি রক্ষিত আছে সেই শিবলিঙ্গকে প্রতিষ্ঠা করো এবং সেখানে মন্দির নির্মাণ করো। বিষ্ণুদাস তার ভাই ভারমল্লকে এই দায়িত্ব দেন। ভারমল্ল সেই শিলাখণ্ডটিকে জঙ্গলে স্থাপন না করে তা তুলে অন্যত্র স্থাপন করতে চাইলেন, কিন্তু কিছুতেই সেই শিবলিঙ্গটি তুলতে পারলেন না ভারমল্ল। এই ঘটনার কয়েকদিন পর স্বয়ং শিব ভারমল্লকে স্বপ্ন দেখা দিয়ে বললেন, এই শিলাখণ্ডটি কখনোই তোলা যাবে না, কারণ এটি গয়া কাশী পর্যন্ত বিস্তৃত আছে। সেই কারণেই সেই শিবলিঙ্গটিকে তোলার বদলে তিনি যেন ওই স্থানে শিব মন্দিরটি নির্মাণ করেন। যেমন আদেশ তেমন কাজ। ফলে ভারমল্ল ও বিষ্ণুদাস গড়ে তুললেন এই তারকেশ্বরের মন্দির, যা পরবর্তীকালে বর্ধমানের মহারাজার দ্বারা সংস্কার প্রাপ্ত হয়। এইভাবে তারকেশ্বরের মন্দির ভগবান শিবের পূজার প্রচলন হয়। ওম নমঃ শিবায়। এই জাগ্রত শিব মন্দিরের কথা দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। দেশের নানা স্থান থেকে বাঘ কাঁধে নিয়ে অগণিত ভক্তরা শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে এই তারকেশ্বর মন্দিরে জল ঢালতে শুরু করেন। ওম নমঃ শিবায়। শিবরাত্রি, চৈত্র সংক্রান্ত, গাজন উৎসব, প্রত্যেকটি সোমবার এবং শ্রাবণ মাসের প্রত্যেকটি দিনে দেশ বিদেশের অসংখ্য ভক্তরা তারকেশ্বরের শিব মন্দিরে ভগবান শিবের মাথায় জল ঢেলে যান। বাঘ কাঁধে নিয়ে খালি পায়ে অসংখ্য ভক্তরা জয় বাবা তারকনাথ উচ্চারণে পথঘাট মুখরিত করে শত কষ্ট সহ্য করে বাবার মাথায় জল ঢালার জন্য আসেন এবং আপন আপন মনোবাঞ্ছা বাবার কাছে জানিয়ে যান। ওম নমঃ শিবায়। দুধ পুকুরে আরোগ্য লাভের উদ্দেশ্যে স্নান করেন এবং মনের প্রার্থনা যাতে পূর্ণ হয় তার জন্য দণ্ডি কেটেও যান একাধিক ভক্তরা। সন্তান লাভ, মনের মতো বর প্রাপ্তি, আরোগ্য লাভ এবং জীবনের বিভিন্ন বাধা দূর করার উদ্দেশ্যে ভক্তরা এই সমস্ত কাজ করে থাকেন। বলা হয়, পূর্ণ বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে যদি বাবাকে ডাকা হয় বাবা অত্যন্ত প্রসন্ন হন এবং ভক্তের মনোকামনা তিনি নিশ্চিত রূপে পূরণ করেন। ওম নমঃ শিবায়। বন্ধুরা, মন্দিরের পূজার সময় সাধারণত সকাল 6টা থেকে দুপুর 1টা
11:30 পর্যন্ত এবং বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। কিন্তু বিশেষ বিশেষ দিনগুলিতেও মন্দির প্রাঙ্গণ সর্বসাধারণের জন্য এবং সারা দিন রাত খোলা থাকে। মন্দিরের বাইরে ফুলমালা, প্রসাদের মিষ্টি, মোমবাতি, প্রদীপ ইত্যাদি বিক্রি করা হয়। এছাড়াও সর্বদা পুজো করার জন্য ওই সময় পুরোহিতরা উপস্থিত থাকেন সর্বক্ষণ। ওম নমঃ শিবায়। এই মন্দিরের মাহাত্ম্য কতখানি এই বিষয়ে ইতিমধ্যেই বাবা তারকনাথ নামে একটা চলচ্চিত্র বেরিয়েছে, যা আমরা সকলেই দেখেছি। এই মন্দিরে শ্রী শ্রী রামকৃষ্ণ পত্নী মা সারদা দেবী বহুবার পূজা করে গেছেন। ওম নমঃ শিবায়। বাবা তারকনাথের মহিমা খুবই আশ্চর্যজনক। আপনি যদি এখনো পর্যন্ত একবারও তারকেশ্বর মন্দিরে না গিয়ে থাকেন তাহলে অতি অবশ্যই অন্তত একবার হলেও দর্শন করে আসুন। জয় বাবা তারকনাথ। আশা করি দর্শক বন্ধুরা তারকেশ্বর মন্দির সম্পর্কে অনেক তথ্য জানতে সক্ষম হয়েছেন। ওম নমঃ শিবায়। আপনজনদের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। ঈশ্বর আপনার মঙ্গল করুন। জয় বাবা তারকনাথ।